নেটে একের পর এক সুইং বেলকি দেখিয়ে চলছেন মারুফা আক্তার। বাংলাদেশ নারী দলের এই পেসার সিলেটে শনিবার যেন পণ করেছেন শুধুই সুইংই করাবেন। নিজের অন্যতম সেরা অস্ত্রটা যে শান দিচ্ছেন বেশ ভালোভাবেই। বাংলাদেশের বিস্ময় বালিকা হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মারুফার। শুধু তার সংগ্রামী জীবনের গল্প নয়, শুরু থেকেই আলোচনায় ছিলেন বল হাতে দারুণ কিছু করেন বলেই। টাইগ্রেস জার্সিতে ৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ইতোমধ্যে সেই চাপ রাখতে পেরেছেন ১৯ বছর বয়সী এই তরুণী। ভারতের বিপক্ষে চলমান সিরিজেই যেমন দলের হয়ে অন্যতম সফল বোলার এই ডানহাতি। ৩ ম্যাচেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ, তবে মারুফা ছিলেন নিজের মতোই। প্রথম ২ ম্যাচে করেছেন দুর্দান্ত বোলিং, তৃতীয় ম্যাচে অবশ্য কিছুটা ছন্নছাড়া ছিলেন। প্রথম ম্যাচে ৩ ওভার বল করে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট, যেখানে ডট দিয়েছেন ১১টি। ভারতীয় ওপেনার শেফালি বার্মাকে বেশ কয়েকবারই ইনসুইংয়ে করেছেন পরাস্ত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দ্বিতীয় ম্যাচে ২.২ ওভার বল করে ১১ রানে নেন ১ উইকেট। নিজের করা ১৪ বলের ১০টিই ছিল ডট। তার সুইংয়ে হিমশিম খেয়েছেন স্মৃতি মান্দানা, দয়ালম হেমালতারা। সিরিজ হারা বাংলাদেশের লক্ষ্য এখন হোয়াইট ওয়াশ এড়ানো। আগামী ৬ মে চতুর্থ টি-20তে লড়বে দুই দল। তার আগে আজ সিলেটে ভালোই গাম জড়িয়েছে বাংলাদেশ। নিজেদের মধ্যে ম্যাচ সিনারিওতে হয়েছে প্র্যাকটিস, পাশাপাশি নেটে লম্বা সময়ে আলাদা বল করেছেন মারুফা তৃষ্টা রাবেয়ারা। নিজের সুইং অস্ত্রটা যেন আরও ধারালো করার চেষ্টা মারুফার। বোলিং কোচ দিনু কাহেটিয়ারাচ্ছির সাথে ফাঁকে ফাঁকে নিজের ভুল ত্রুটি নিয়ে করেছেন আলাপ। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে মারুফা কতটা অস্বস্তিতে ফেলতে পারে স্মৃতি মান্দানা, শেফালি বার্মাদের, সেটাই এখন দেখার বিষয়। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।